হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা আসছি রূপগঞ্জ পূর্বাচলে। তো এইখানে কিছু কবুতর আছে, কবুতরগুলো দেখবো। এই লফটা হলো রাকিবের, আর কবুতরগুলো রাকিব আর রিয়াদের যৌথভাবে। তো আমাদের ক্যামেরার সামনে প্রথমে রিয়াদকে নিয়ে আসবো। তো কি কারণে কবুতর হাত বদল করবে সেটাও জানবো, আর কবুতরগুলোর রেজাল্ট সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রিয়াদ সাহেব। ওয়ালাইকুম সালাম। তো চাচাবাতিদার লফটের রিয়াদ সাহেব। তো আজকে রাকিবের বাসায়, তো এই বাসায় কবুতর আনার কারণটা কি? ভাই বাসায় একটু সমস্যা হয়েছে আর কি, এই কারণে আর কি কবুতর বেশি সংখ্যা হয়ে গেছে। বেশি সংখ্যা হয়ে গেছে, আবার আমি জব করি, তো জব করার পাশাপাশি এতটা সময় দিতে পারি না। আচ্ছা 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 ওই কারণে মানে আমার কিছু কবুতর সেল দিয়ে দিব। আচ্ছা, তো আজকে এখানে কি কি জেনারেশনের কবুতর দেখবো আমরা? এখানে এই খাকি আছে, পরে সবুজ গলার, বাগা, এইসব আর কি, রকেট জেনারেশন। পাল্লা রেজাল্ট কেমন? পাল্লার রেজাল্ট যে 3-4 পাল্লা করে, আবার টুর্নামেন্ট আছে। কত কত কিলো? 51, 61, পরে 52। আচ্ছা চলো কবুতরগুলো একটু দেখি। আর ঠিকানাটা তো আমি ভিডিওতে উল্লেখ কি করে দিলাম, তাও শেষে বিস্তারিত বলে দিব। রিয়াদ সাহেবের ফোন নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিব। কবুতরগুলো দেখেন, মাশাআল্লাহ পুরো ধাবড়ি ভর্তি গ্রিবাজ কবুতর আছে। সবগুলাই পাল্লা জেনারেশনের কবুতর, যার যেটা প্রয়োজন হয় সে সেইটাকে সংরক্ষণ করে নিতে পারবেন। তো এইখানে একটা আছে মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। এটা কোন জেনারেশনের? এটা ভাই খাকি। খাকি, এটা তো পরজার চলতেছে না? হ্যাঁ পর্যাপ্ত। আচ্ছা পরজার চলতেছে। এটা নর না মাদি? মাদি 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 না, খাকি মাদি, লাল খাকি মাদি। লাল খাকি মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি। আচ্ছা এটা কত কিলো করা? এটা 100 কিলো চ্যাম্পিয়ন, 51 কিলোতেও চ্যাম্পিয়ন। কোন ক্লাব থেকে? পূর্বাচল পিজন ফ্যান্স ক্লাব থেকে। পূর্বাচল পিজন ফ্যান্স ক্লাব থেকে। হ্যাঁ, দাউদকান্দি রোডে এবার 52 কিলো পাল্লা করা আছে। নিজের ব্যক্তিগতভাবে 52 কিলো করা। টুর্নামেন্টে দিলাম হইলে পরে অসুখের কারণে আর দিতে পারি না আর কি। আচ্ছা এটার নখটা দেখি। মাশাআল্লাহ। এটা দমটা দেখি। মোল্ডিং আছে তো। মাশাআল্লাহ। এইটা যদি কেউ সংরক্ষণ করতে চায় সিঙ্গেল, এইটা কত কেমন পড়বে? এটা 3.5 বা 4 এর ভিতরে। 3.5 বা 4 এর মধ্যে থাকবে। আচ্ছা তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। তো এইখানে আরো একটা খাকি আছে মাশাআল্লাহ, খুব সুন্দর খাকি। এটা তো মনে হয় ওইটার বংশের। হ্যাঁ হ্যাঁ, এটার পরের পাতলার আর কি, পরের পাতলার বোন, ছোট বোন না? আচ্ছা এইটা কত কত কিলো করছে? এটা 51 আর 52 কিলো পাল্লা করা। 51 আর 52 কিলো ব্যক্তিগত পাল্লা করা। আচ্ছা ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ। এটার নখগুলা দেখি। সেম নখে সাদা। মাশাআল্লাহ। এটা দমটা দেখি। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই টাইপের কমার্শিয়াল ভিডিও করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওতে যে রিংয়ের নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারেও যোগাযোগ করতে পারেন, অথবা আমার ব্যক্তিগত ইনস্টাগ্রামে আপনারা নক দিতে পারেন। তো এটার চোখটা দেখি। মাশাআল্লাহ অসাধারণ সুন্দর চোখের। তো এই দুইটা বোনকে একসাথে আমরা একটু দেখি। তো আপনাদের অনেকের ইচ্ছা থেকে দাঁড়ানোর স্টাইলটা দেখার। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর দাঁড়ানোর স্টাইলের কবুতর। তো আরও কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। তো এখন আছে আমাদের মাঝখানে রাকিবে। আর রাকিব, এইটা কত কত কিলো পাল্লা করা? এটা দুটো টুর্নামেন্ট আসা 51 এবং 61। আচ্ছা। এবং দাউদকান্দি ব্রিজ পর্যন্ত 52 কিলো পাল্লা করা। দাউদকান্দি ব্রিজ পর্যন্ত 52 কিলো পাল্লা করা। এটা ব্যক্তিগতভাবে? হ্যাঁ ব্যক্তিগতভাবে রিয়াদের লফট থেকে না? হ্যাঁ রিয়াদের কবুতর। তো এটা একটু চোখটা দেখি আমরা। দেখেন এটার চোখটা কিন্তু খুব মায়াবী। এটা মাদি না? হ্যাঁ মাদি কবুতর। মাদি কবুতর মাশাআল্লাহ। এটার দানাটা দেখি। মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। ওই পাশের পাখাটা দেখি। মাশাআল্লাহ। এটার দমটা দেখি। মাশাআল্লাহ। নখটা দেখি। রিয়াদের খুব পছন্দের একটা কবুতর, ডাবল রিং করানো আছে। আচ্ছা ডাবল রিং করানো। হ্যাঁ ওর পছন্দের কবুতর। রকেট জেনারেশন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো কেউ যদি এই টাইপের রিং করতে চান সেই ক্ষেত্রে আপনারা রেডিবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন। এই টাইপের রিং 24 ঘন্টার মধ্যেই তৈরি করে দেওয়া যাবে, আর ডেলিভারি করতে যতটুকু সময় লাগে। তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতর। এই মাদিটা যদি কেউ সংরক্ষণ করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এই 3 থেকে 4.5 এর মধ্যে। 3 থেকে 4.5 মধ্যে আলোচনা সাপেক্ষে থাকবে। তো চলেন আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। এখানে আরো একটা আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা কোন জেনারেশনের? এটা 4 সাইডের কবুতর, 4 সাইড বাজির কবুতরের 4 সাইড বাজির উইনার না? হ্যাঁ ডাইরেক্ট মে ওর। হ্যাঁ ওর ডাইরেক্ট মে। আচ্ছা এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ। এটার দমটা দেখি। মাশাআল্লাহ। এটা নখটা দেখি।
এটাও ডাবল রিং করা। ডাবল রিং করানো। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এটার চোখটা দেখি। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা চোখের কবুতর। এটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? 3 মধ্যে 4.5, 3 থেকে 4.5 মধ্যে। 3 থেকে 4.5 মধ্যে থাকবে না? মাদি কবুতর। হ্যাঁ মাদি কবুতর। আচ্ছা, কেউ যদি নর চায় সেই ক্ষেত্রে দেওয়া যাবে? হ্যাঁ সিঙ্গেল নিলে চাইলে নিতে পারবে। নর আছে, নর দিয়ে পেয়ার নিতে চাইলে নিতে পারবে। আচ্ছা, পেয়ার চাইলে পেয়ারও করে দেওয়া যাবে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখাবো। হ্যাঁ দেখেন এইখানে আরো একটা মাদি আছে, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে। তো এই মাদিটা কত কিলো করা? এটা ময়মনসিংহ রোড 61 পর্যন্ত পাল্লা করা, আর এদিক দিয়ে দাউদকান্দি 52 কিলো পাল্লা করা। আচ্ছা, ময়মনসিংহ রোড 61 কিলো আর এইদিকে দাউদকান্দি রোড, দুই সাইড করা। ওটা 4 সাইড কবুতর, ডাইরেক্ট কবুতর, 4 সাইডের ডাইরেক্ট বাচ্চা না, আগেরটার বোন। আচ্ছা, এটা পাখাটা দেখি একটু। কালারটা এটা কি কালার বাপের মতো আসছে না মার মতো আসছে? মার মতো, ম্যাক্সিমাম মার মতো ম্যাক্সিমাম কালার পাইছে। ওই পাশের পাখাটা দেখি। তো কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও কোয়ালিটিটা কেমন লাগতেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা পাখাটা দেখি, এই দমটা দেখি। মাশাআল্লাহ, এটা নখটা দেখি। আর কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা চোখটা দেখি। মাশাআল্লাহ। তো কার জেলার কোন কবুতরটা বিখ্যাত? যেমন আজকে আমি এখন আছি নারায়ণগঞ্জ জেলায়। নারায়ণগঞ্জ জেলায় বিখ্যাত হলো সবজি কবুতর। আর আপনার জেলার কোন কবুতরটা সবচেয়ে ভালো এবং সবার ফেভারিট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাদিটা কালেক্ট করলে কেমন পড়বে? এরকমই 3 থেকে 4.5। আচ্ছা, মোটামুটি সবগুলাই 3 থেকে 3.5 এর মধ্যে থাকবে। টুর্নামেন্টের 3-4টা কবুতর আছে, ওইগুলো একটু বেশি পড়বে। আর যে পালার কবুতরগুলা ওইগুলো ম্যাক্সিমাম দেখা গেছে 3 থেকে 4 মধ্যে পাওয়া যাবে আর কি। ঠিক আছে, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। তো এইখানে আরো একটা সুন্দর মাদি, মানে প্রতিটা মাদি সৌন্দর্যের দিক দিয়ে, রেজাল্টের দিক দিয়ে একদম অ্যাকুরেট, 100 বাছাই করা কবুতর। আচ্ছা, এই মাদিটার ব্যক্তিগত রেজাল্ট কত কিলো? 61 এবং 52। 61 এবং 52। আচ্ছা, এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দর পাখার কবুতর। আর ওই পাশে পাখাটা দেখি। কারো কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, যাচাই বাছাই করার থাকে, সেই ক্ষেত্রে আপনারা পূর্বাচল ক্লাবে আরামসে যাচাই করে কবুতরগুলো কালেক্ট করতে পারবেন। এটার দমটা দেখি। মাশাআল্লাহ, এটার নখটা দেখি। মাশাআল্লাহ, এটার চোখটা দেখি। মাশাআল্লাহ অসাধারণ সুন্দর চোখের। এটাও কি সেম রেঞ্জের পড়বে না? হ্যাঁ সেম রেঞ্জের পড়বে। আচ্ছা, সেম রেঞ্জের পড়বে। যার প্রয়োজন তারা আমরা রাকিবের অথবা রিয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। তো এইখানে আরো একটা মাদি আছে, এটাও মাশাআল্লাহ খুব সুন্দর কালার প্যাটার্নের। এটার ব্যক্তিগত রেজাল্ট কি? এটা 61 এবং 52। 61 এবং 52 কিলো। হ্যাঁ মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, ওই পাশের পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটার দমটা দেখি। মাশাআল্লাহ, এটার নখটা দেখি। মাশাআল্লাহ, এটা চোখগুলো দেখি। মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। এটারও প্রাইস রেঞ্জ সেম থাকবে না? এটা 3 থেকে 4 এর মধ্যে। 3 থেকে 4 এর মধ্যে থাকবে। তো যার প্রয়োজন তারা আপনারা নিয়ে নিতে পারেন। ওভারঅল ভিউটা একটু দেখি আমরা। মাশাআল্লাহ, দেখেন কালার প্যাটার্নও অসাধারণ সুন্দর। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। আর এটা নখটা একটু দেখি। দেখেন মাশাআল্লাহ। তো চলেন অন্য কবুতরগুলো দেখি। এখানে আরো একটা সুন্দর মাদি আছে, এটা কি ওইটারই বোন? হ্যাঁ ওইটার আপন বোন। আপন বোন, মাশাআল্লাহ। এটার পাখাটা দেখি। এক জোড়ায় 2 বোন, 2 বোনই এখন পর্যন্ত ঠিক আছে পাল্লায়। বাহ মাশাআল্লাহ, এটা কত কিলো ঘুরছে? এই যে 52 আবার 61। 52 সর্বোচ্চ রেজাল্ট যে দুই দিকে 52 এবং 61। এছাড়া ছোট ছোট ধাপে তো অসংখ্য পাল্লা হইছে। আর তো ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ। এটার দমটা দেখি। মাশাআল্লাহ, এটা নখটা দেখি। আর আমাদের ভিডিওতে কি ধরনের পরিবর্তন আনা উচিত সেটাও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এটার ওভারঅল ভিউটা দেখি একটু। দেখেন মাশাআল্লাহ, এটা চোখটা দেখি।
আর অনেকে বলেন যে বারবার মাশাল্লাহ কেন বলি, ভাই আল্লাহর নিয়ামক কবুতর, কিন্তু ভাই একটা কবুতর করা, কবুতর দিয়ে রেজাল্ট করা খুব কষ্টসাধ্য ব্যাপার। তো সেই কারণে দেখা যায় মাশাল্লাহ বলি, কারণ অনলাইনে অনেকের নজর অনেক রকম। তো একটা ঘটনা বলি, আমি যখন শুরু করি ভিডিও করা, তো কুমিল্লা এক লফটে গেছিলাম ভিডিও করতে। ভিডিও করে আসছি, পরের দিন ওই লোক ফোন দিছে যে ওনার সব কবুতর চোরে নিয়ে গেছে। তো বলেন এখন মাশাল্লাহ বলবো না তো কি বলবো? তো যাতে এই ধরনের কবুতরগুলোর উপরে নজর না পড়ে সেই জন্য এই কথাটা বলা। আচ্ছা ভাই, এইটা কেমন পড়বে? এটা ওই সেম রেঞ্জে 3 থেকে 4 এর মধ্যে। 3 থেকে 4-এর মধ্যে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। তো এইখানে আরো একটা আছে মাশাল্লাহ, খুব সুন্দর একটা মাদি। এটাও কি ওইটার জেনারেশনেরই? হ্যাঁ একই। একই জেনারেশন। মাশাল্লাহ, এটার পাখাটা দেখি। মাশাল্লাহ, ওই পাশের পাখাটা দেখি। মাশাল্লাহ। তো এটার দমগুলা দেখি। মাশাল্লাহ, এটার নখগুলা দেখি। মাশাল্লাহ, এটার মধ্যে রিংও করানো আছে। আর এটার চোখটা একটু দেখি আমরা। মাশাল্লাহ, অসাধারণ সুন্দর চোখের। আর কারো লফটের যদি এই ধরনের সেল পোস্ট ভিডিও করতে চান, সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হয়তোবা রেডিবার্ড পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, না হলে সরাসরি আমার ইনস্টাগ্রাম RS পিজন লফট চ্যানেলের যেই নাম, যেই লোগো দেয়া, সেই নামে ইনস্টাগ্রাম আছে, সরাসরি আমার সাথে কথা বলে নিতে পারেন। তো আরও কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। আর এটার প্রাইস রেঞ্জ সেম একই রকম, 3 থেকে 4-এর মধ্যে। এইখানে দেখেন, এইখানে আরো একটা আছে, এটা নর না? হ্যাঁ আচ্ছা, এখন থেকে যে কটা দেখবো সবগুলাই নর। হুম। আচ্ছা, এইটা কোন জেনারেশনের? এটা একটা বড় নর আছে পাঙ্কি। পাঙ্কির? পাঙ্কি ফ্যাটানো না? হ্যাঁ পাঙ্কি কাটানো। ফ্যাটানো। আচ্ছা, এটার পাখাটা দেখি। আচ্ছা, ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটার দমটা দেখি। মাশাআল্লাহ, এটার নখটা দেখি। রাকিব, এইটার ব্যক্তিগত রেজাল্ট কত কত কিলো? এই 61 সেম রেজাল্ট সব 61-52 না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এটার চোখটা একটু দেখি। মাস্টার পেয়ার বাদে যত কবুতর আছে ওই 61 পর্যন্ত আচ্ছা, করা। এটার বাবা মার ব্যক্তিগত কোনো রেজাল্ট আছে? হ্যাঁ অনেক রেজাল্ট আছে, টুর্নামেন্টে আছে। মাশাআল্লাহ, বাবা মারও অনেক টুর্নামেন্ট রেজাল্ট আছে। তো এইটা যদি কেউ কালেক্ট করতে চায়, সেই ক্ষেত্রে কেমন পড়বে? ওই সেম রেঞ্জ 3 সেম থেকে 4 এর মধ্যে। নরমাদি যেটাই নেক সেম ওই রকম হ্যাঁ, পড়বে। তো চলেন, আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখি। এইখানে আরো একটা নর আছে। নরগুলো মাশাআল্লাহ মাদিগুলোর মতোই সুন্দর সুন্দর নর। এই নরটার পাখাটা দেখি রাকিব। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি। এটাও কি পাখি ফাটানো? হ্যাঁ ওইটার ভাই আপন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটার আপন ভাই। এটার দমটা দেখি। এটা হালকা জিরা গলার মধ্যে আছে। মাশাআল্লাহ, এটার নখটা দেখি। মাশাআল্লাহ, এটার ওভারঅল ভিউটা দেখি। তো দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতর। আর দেশের বাইরে থেকে যারা যারা দেখতেছেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন দেশ থেকে দেখতেছেন। আর রাকিব, দেশের বাইরে থেকে যদি কেউ নিতে চায়, সেই ক্ষেত্রে তো ডেলিভারি ব্যবস্থা করে দেওয়া যাবে না? যদি কাছে দিতে হয় তাহলে দিতে পারো, যেদিকে দেখা গেছে অনেক দূরে হইলে দেখা যায় সম্ভব অনেক না। প্রবাসী ভাই আছে দেশের বাড়ি একটু দূরে, ঢাকা থেকে, ওনাদেরটা তো আইসা নেওয়াটাও মুশকিল হয়ে যায়। হ্যাঁ। সেই ক্ষেত্রে কি পাঠায় দেওয়ার ব্যবস্থা করা যাবে? দেখা গেছে যদি ওনার কাছ থেকে কেউ অর্ধেক পথ আসে, আমরা অর্ধেক পথ গেলাম, তারপরে মাঝখানে গিয়ে দিয়ে আসলাম, এরকম হলে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু বাসায় যাওয়াটা পসিবল না। বাসায় যাওয়াটা পসিবল না। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। আর এটারও তো রেঞ্জ সেম? হ্যাঁ সেম রেঞ্জ। রেঞ্জ সেম। এটার ব্যক্তিগত রেজাল্ট কত কত কিলো? ওই যে 61 এবং 52। 61 এবং 52। তো চলেন, আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। তো এইখানে আরো একটা আছে মাশাআল্লাহ, এই নটটাও অসাধারণ সুন্দর দেখতে। এটা কোন জেনারেশনের? এটা কাজ করা যায় না। কাজ করা জেনারেশন। কালারটা একটু লালচা টাইপের আসছে। হ্যাঁ সিলভার থেকে আসছে। আচ্ছা, এটা পাখাটা দেখি। ওর বাবা মা সিলভার মাশাআল্লাহ, ওই পাশের পাখাটা দেখি। ওর ব্যক্তিগত রেজাল্ট কত কত কিলো? ও দুটো টুর্নামেন্টে আসা 51 এবং 61 আচ্ছা, এটার দমটা একটু দেখি। 17 কিলো, তারপরে ওইদিকে 52 কিলো পাল্লা করা আছে। তার মানে টোটাল ওর 4 দিক ঘুরানো হয়েছে। হ্যাঁ 4 দিক ঘোরানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার নখটা দেখি একটু। মাশাআল্লাহ, এটার চোখটা একটু দেখি। মাশাআল্লাহ, এটা যদি কেউ কালেক্ট করতে চায়, সেক্ষেত্রে কেমন পড়বে? এই 3 থেকে 4.5 এর মধ্যে। 3 থেকে 4.5-এর মধ্যে। তো আরো কিছু নর আছে, আমরা সেগুলো দেখবো। তো এইখানে আরো একটা আছে মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। এটাও নর না? হ্যাঁ এটা নর। আচ্ছা, এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটার দমটা দেখি। মাশাআল্লাহ, এটার নখটা দেখি।
মাশাআল্লাহ, এটা চোখটা দেখি। তো দেখেন এটার চোখটাও কিন্তু অসাধারণ সুন্দর। এটা কেমন পড়বে? এটাও 3 থেকে 4.5 এর মধ্যে। 3 থেকে 4.5 এর মধ্যে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। এটার ব্যক্তিগত রেজাল্ট কত কত কিলো? এই দুটো টুর্নামেন্ট 51 61 এবং দাউদকান্দি 52 কিলো আর ওই আরেকদিকে 17 কিলো। 17 কিলো। মাশাআল্লাহ, 4 সাইড ঘোরানো না? হ্যাঁ 4 সেট ঘোরানো। মাশাআল্লাহ, এইখানে দেখেন আরো একটা কবুতর আছে। এটার পাখাটা দেখি। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। ওই পাশের পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটার দমটা দেখি। মাশাআল্লাহ, এটার নখটা দেখি। আচ্ছা, এটার চোখটা দেখি। মাশাআল্লাহ, এটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? এই 3 থেকে 4 এর মধ্যে। 3 থেকে 4 এর মধ্যে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। ওইখানে আছে সবজি কবুতর। সবজি এটা নর না মাদি? মাদি কবুতর। মাদি কবুতর না? আচ্ছা, এটা জোড়া আছে না সিঙ্গেল? সিঙ্গেল মাদি। সিঙ্গেল মাদি। মাদি এটার কত কত কিলো রেজাল্ট করা? এটা 41 পর্যন্ত পাল্লা করা আছে। 41 পর্যন্ত। 41 পর্যন্ত কত কয় সাইড? এক সাইডে। এক সাইডই। আচ্ছা, এটা পাখাটা দেখি। মেঘনা ব্রিজ পার করে পাল্লা করা। মাশাআল্লাহ, খুব সুন্দর পাখার কবুতর। ওই পাশে পাখাটা দেখি। ছটফটে কবুতর, মাদি কবুতর। যাদের নর আছে তারা নিয়ে এটা পেয়ার করতে পারেন, অথবা রেজাল্ট করা সবজি যারা খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট হবে। এটা দমটা দেখি। মাইদমের মতো একটা লেস। মাইদমের মতো একটা দম, সাদা। আচ্ছা, এটা নখগুলা দেখি। মাশাআল্লাহ, আর এটা চোখগুলা দেখি। এই মাদিটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এই 3 থেকে 4 এর মধ্যে। 3 থেকে 4 এর মধ্যে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। ওইখানে আরো একটা মাদি আছে। এটা অসাধারণ সুন্দর একটা মাদি। এটা পাখাটা দেখি। এই ঝাঞ্জি করা। পাখা ঝাঁটাই করা না? আচ্ছা, ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটা দমটা দেখি। মাশাআল্লাহ, এটা নখগুলা দেখি। মাশাআল্লাহ, এটা চোখটা দেখি। এটা রেজাল্ট কত কত কিলো করা? 61 পর্যন্ত পাল্লা করা আছে। 61 পর্যন্ত। এক সাইড না? হ্যাঁ হ্যাঁ এক সাইড। মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতর। যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন। আর এটার ফ্লাইং টাইম কেমন? 3 থেকে 3.5 ঘন্টা। 3 থেকে 3.5 ঘন্টা। আর এটা কেমন পড়বে যদি কেউ কালেক্ট করতে চায়? ওই সেম রেঞ্জের মধ্যেই। সেম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। এখানে একটা কবুতর আছে। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর একটা কবুতর। এটার চোখটা একটু দেখবো আমরা পরে, আগে পাখাটা দেখি। মাশাআল্লাহ, ওই পাশের পাখাটা। এটার ব্যক্তিগত কোনো রেজাল্ট আছে? হ্যাঁ, এটা 61 17 এবং 52। 61 17 এবং 52। তোমার লফট থেকে করা নাকি রিয়াদের কবুতর? তো ওই রিয়াদের লফট। রিয়াদের লফট থেকে করা। হ্যাঁ। আচ্ছা, এটার দমটা দেখি। কবুতরগুলো শুধু আমার বাসায় রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এটা নখগুলা দেখি। মাশাআল্লাহ, এটা চোখটা দেখি। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর চোখের। এইটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? ওই সেম রেঞ্জের মধ্যে। সেম রেঞ্জের মধ্যে। হ্যাঁ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। তো এইখানে দেখেন আরো একটা কবুতর আছে। মাশাআল্লাহ, এটা কোন জেনারেশনের? এটা সবজির মতো হয়েছে। সবজির মধ্যে। আচ্ছা, এটা পাখাটা দেখি। এই মাস্টার কবুতর একটা। মাশাআল্লাহ, এটার বাচ্চা কাচ্চার রেজাল্ট করা না ও ব্যক্তিগতভাবে ওর রেজাল্ট? বাচ্চা কাচ্চা অনেক রেজাল্ট। ও ব্যক্তিগত রেজাল্ট ছিল। ওর ব্যক্তিগত কত কত কিলো? ওইটা ব্যক্তিগতভাবে 80 প্লাস পাল্লা করা ছিল। 80 প্লাস পাল্লা করা। আচ্ছা, ওই পাশে পাখাটা দেখি। অনেক ওর ছোট বাচ্চা কাচ্চা মিস দেয় না, একটাও মিস দেয় না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটার দমটা দেখি। মাশাআল্লাহ, এটা নখগুলা দেখি। মাশাআল্লাহ, এটা চোখটা দেখি। আর কারো যদি কবুতরের রিং প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা রেডি বার্ডের সাথে যোগাযোগ করতে পারেন। নতুন কিছু মডেলের রিং আসছে যেগুলো 24 ঘন্টার মধ্যেই রেডি করে দেওয়া যাবে। এটা কেমন পড়বে? ওই সেম রেঞ্জের মধ্যে। সেম রেঞ্জের মধ্যে। এটার বাচ্চা কাচ্চা কত কত কিলো করা? এটা বাচ্চা 51, ওই সেরে 52 কিলো। এতটুকুই। 51 52। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। তো এইখানে দেখেন, এইখানে আরো একটা আছে। এটা নর না? হ্যাঁ, নর কবুতর। নর। এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটার ব্যক্তিগত রেজাল্ট কত কত কিলো? এর রেজাল্ট নাই বলি, এটা খুব বড় একটা পালের কবুতর। ওনার নিজস্ব ট্যাগ আছে। তো যেই নিতে আসবে মানে নিবেন কবুতরটা বাসায় এসে, তারপরে পরিচিতি নিয়ে কবুতরটা নিবেন। আমরা নামটা বললাম না। এইটার দমটা দেখি। ওনার রিং আছে ফোন নম্বর সহকারে, যার কবুতর।
আচ্ছা 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 আচ্ছা। আর এটার পায়ের নখটা দেখি। এই যে রিং করানো আছে ফোন নম্বর সহকারে। আচ্ছা, রিং করানো আছে ফোন নাম্বার সহকারে। মাশাআল্লাহ। এটার চোখটা দেখি। এটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এই 8 থেকে 10-এর ভিতরে। 8 থেকে 10-এর মধ্যে। এটার বাচ্চা কাচ্চা ব্যক্তিগত কোনো রেজাল্ট আছে? হ্যাঁ, অনেক অসংখ্য কত রেজাল্ট কত আছে। কিলো রেজাল্ট? এটা 61, তারপরে 17, তারপর 52। মানে 3 সাইড ঘোরানো ওর বাচ্চা হ্যাঁ, সব কাচ্চা। দিকে ঘোরানো আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। সুন্দর একটা নর, মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, দেখেন পাখাটা অসাধারণ সুন্দর একটা পাখার কবুতর। ওই পাশে পাখাটা দেখি। এই মাস্টার বিটের কবুতর। মাশাআল্লাহ। ওর ব্যক্তিগত রেজাল্ট কত কিলো? ও 25, 35, 41, তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটার দমটা দেখি। মাশাআল্লাহ, এটা নখটা দেখি। অনেক পুরনো কবুতর, 8-10 বছরের পুরনো কবুতর এটা। এটা ডিম বাচ্চা জমে? হ্যাঁ, রানিং আছে। আচ্ছা, ওর বাচ্চা কাচ্চার ব্যক্তিগত রেজাল্ট কত কত? ওই যে 61, তারপরে 52, 17। এটার চোখটা একটু দেখি আমরা। এটার চোখটা দেখেন, মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর চোখের। এইটা কেমন পড়বে? এটার সাথে মাদি আছে, তারপরে মাদি আছে সাথে না? বলি। আচ্ছা, হ্যাঁ, মাদিটা দেখি আমরা। এখানে মাদিটা আছে ওই নটটার, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মাদি। এই মাদিটার পাখাটা একটু দেখি। এটা কি বেজি দিয়ে করা বা বেজি টাচ আছে? হ্যাঁ, বেজি টাচ আছে বেজি কবুতরটায়। টাচ আছে, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটার দমটা দেখি। মাশাআল্লাহ। আর কারো লফটের ভিডিও করাইতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটার দমটা দেখি। মাশাআল্লাহ, এটা নখটা দেখি। মাশাআল্লাহ, সুন্দর নখের। এটার চোখটা দেখি। চোখটা দেখেন, খুব মায়াবী একটা চোখের। এটা কি 100% বেজি নাকি একটু ফ্যাটানো হয়েছে? হ্যাঁ, টাচ আছে, বেজি টাচ বেজি আছে। টাচ আছে না? হ্যাঁ। আমার কাছে কেন যেন মনে হইতেছে এটা 100%, প্রায় 100% এর কাছাকাছি বেজি পাওয়া গেছে। হ্যাঁ, যেহেতু কবুতরটা বয়স হয়েছে তো এই জন্য আর কি আস্তে আস্তে আসতেছে। হ্যাঁ, পুরো এই বেজির মতো হয়ে যেতেছে আর কি। আমরা যখন কালেক্ট করছি তখন এর তো আইসটা বা এরকম কালার ছিল না, একটু ফর্সা ছিল, এখন একটু কালো হইতেছে। এই জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? এই যে 12 থেকে 15 ভিতরে। 12 থেকে 15-এর মধ্যে। হ্যাঁ, 12 থেকে 15,000 মধ্যে। মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। দেখেন এখানে আরো একটা নর আছে, মাশাআল্লাহ। এটা কোন জেনারেশনের? এটা একটা মাস্টার বিডের নর কবুতর, মাস্টার পাতি। আচ্ছা, ওদের তো ব্যক্তিগত রেজাল্ট নাই, বাচ্চা কাচ্চার রেজাল্ট আছে না, না? ওর রেজাল্ট আছে, ওর নিজেরও রেজাল্ট আছে না? মাদার ইন্ডিয়া 51, মাদার ইনটেক। হ্যাঁ মাদার ইন্ডিয়া। মাশাআল্লাহ। তারপরে 4 সেট বাজিতে কমপ্লিট করা। বাহ, 4 সাইড বাজিতেও কমপ্লিট করা। এই পাশে পাখাটা দেখি, বিপরীত পাশের। ওর পায়ের ছটফটে না? ওর পায়ে ক্লাবের রিং করানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেই নিবেন বাসায় এসে ওই ক্লাবের রিং সহকারে সিলের ছবি সহকারে সবকিছু প্রুফ আছে, বাসায় এসে তারপর নিবেন। এটার দমটা দেখি। মাশাআল্লাহ। তো মূলত এই দিক থেকে ঢাকা বা আশেপাশের এলাকায় ট্রান্সপোর্ট সুবিধা আছে। ঢাকার বাইরের জেলাগুলো যেগুলো আছে, ঢাকার বাইরের জেলা বলতে ঢাকার আশেপাশের জেলা ট্রান্সপোর্ট আছে। এর বাহিরে যেই জেলাগুলো আছে সেগুলো ট্রান্সপোর্ট এইখান থেকে অ্যাভেলেবেল না। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই চেষ্টা করবেন সরাসরি আইসা নেওয়া। দেখা গেছে আসলে যে কবুতরের প্রুফ যতটুকু আছে আমরা দিয়ে দিতে পারবো। যতটুকু প্রমাণ প্রয়োজন সেটা দেয়া যাবে। এটা নখটা একটু দেখি আমরা। এটা তো জোড়া আছে না? হ্যাঁ, এটা এই যে ক্লাবের রিং করানো আছে ক্লাবের ring এবং করানো আছে। এই যে বাজির যে সব চিপটেক গুলো ওই লাস্টের ট্যাগটা আছে। এটার চোখটা একটু দেখি আমরা। মাশাআল্লাহ, এটা তো জোড়া আছে না? হ্যাঁ, জোড়া আছে। এটা মাদিটাকেও দেখবো আমরা। তো এইখানে আছে মাদিটা, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মাদি। এই মাদিটার ব্যক্তিগত রেজাল্ট কত কত কিলো? ও 81 কিলো চ্যাম্পিয়ন এবং 100 কিলো প্লাস পাল্লা করা। আচ্ছা, এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটা দমটা দেখি। মাশাআল্লাহ, এটা নখগুলা দেখি। মাশাআল্লাহ, এটা চোখটা দেখি। খুব সুন্দর একটা চোখের, মায়াবী একটা চোখের কবুতর। মাশাআল্লাহ, এটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের বাইরে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? এই যে 12 থেকে 15 ভিতরে। 12 থেকে 15-এর মধ্যে। এর বাচ্চা কাচ্চার ব্যক্তিগত রেজাল্ট কি? এই যে দুটা মাদি বাচ্চা আছে,
এই 52 51 তার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন। আর ও ব্যক্তিগতভাবে ও 81 কিলো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মাশাআল্লাহ। এই মাদিটা। কত সালে এটা? এটা 2021 সালে। 2021 সালে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। তো এইখানে আরো এক জোড়া আছে মাশাআল্লাহ, আমরা একে একে দেখবো। শুরুতে নটটা দেখবো আর দেন মাদিটা দেখবো। তো নটটা দেখি মাশাআল্লাহ, নটটার পাখাটা দেখি আমরা। এটা অনেক পুরনো কবুতর আর কি, পুরানো ব্লাড লাইন। 2016 সালে কবুতর। 16 সালের। ওর ব্যক্তিগত রেজাল্ট কত কিলো? ওর ব্যক্তিগত আমি বাচ্চা কালেক্ট করছিলাম আর কি 2016 সালে। আচ্ছা আচ্ছা। ওই টাইমে ভালো রেজাল্ট আসছিল। ওর বাচ্চা কাচ্চা কেমন রেজাল্ট করছে? ওর বাচ্চাটা 20 সাল থেকে শুরু থেকে ভালো অনেক রেজাল্ট। মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ। তো রিয়াদ, এটার দমটা দেখি মাশাআল্লাহ। এটার নখগুলা দেখি মাশাআল্লাহ। এটা চোখটা দেখি দেখেন, এটার চোখটাও মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। আর এটা মাদিটাকে একটু দেখি কাছ থেকে আমরা। এই যে মাদি, এটা একই সাবসিলে দিয়ে করা, অনেক ভালো রেজাল্ট। এই কবুতরের রুচিলায় আপনাদের সবার দাওয়াত রইল রিয়াদ এবং রাকিবের বাসায়। তো আপনারা আসবেন, আইসা দেখে পরে নেবেন, কবুতর নিয়ে যাবেন। ক্লাবে জানা ফিরা পর্যন্ত বাসায়। ওই পাশে পাখাটা দেখি। এটা কি কোন জেনারেশনের? এটা হচ্ছে রকেট জেনারেশন আর কি। রকেট জেনারেশন মাশাআল্লাহ। এটা দমটা দেখি মাশাআল্লাহ। এটা নখগুলা দেখি মাশাআল্লাহ। এটা চোখটা দেখি। রিয়াদ, এই পেয়ারটা যদি নিতে চাই কেউ, সেই ক্ষেত্রে কেমন পড়বে? 12 এর মধ্যে, 12 আর 15 এর ভিতরে আর কি। 12 থেকে 15 এর মধ্যে থাকবে। আচ্ছা, পুরানো কবুতর নিলে ভালো একটা কিছু করতে পারবো। এটার বাচ্চা কাচ্চার রেজাল্ট কত? এটা বাচ্চা কাচ্চা আমার মনে হয় 8-10টা আছে। 8-10টা সব রেজাল্ট করা। আর এই মাদিটার ব্যক্তিগতভাবে এটা বাচ্চা কিনছিলাম আর কি, রেজাল্ট করা কবুতরের। রেজাল্ট করা কবুতরের বাচ্চা কালেক্ট করা হয়েছিল অনেক আগে, ব্যক্তিগতভাবে দেয়া হয়। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। তো দেখেন, এইখানে আরেকটা আছে জোড়া মাশাআল্লাহ। রেজাল্ট দিয়ে ভরা ওদের। এইখানে যতগুলা কবুতর আছে সবগুলাই রেজাল্ট দিয়ে ভরা। আচ্ছা, এই নটটা আমরা শুরুতে হাতে নিয়ে দেখি আলাদাভাবে সিঙ্গেল করে, যেহেতু কবুতরের সাইজ বড়, দুই কবুতর একসাথে দেখাইতে গেলে অনেকটা সমস্যা হবে। নটটার পাখাটা দেখি মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ। এটার দমটা দেখি মাশাআল্লাহ। এটার নখটা দেখি। এটা অনেক টুর্নামেন্ট খেলা, 7-8টা টুর্নামেন্ট খেলা। 7-8টা টুর্নামেন্ট খেলা। এটা কত কিলো? এটা লাস্ট 81 কিলো পর্যন্ত টুর্নামেন্ট খেলা। লাস্ট 81 কিলো। 81 কিলো কোন রোড পড়ছিল? এটা মানে ময়মনসিং রোড। আর এমনি ছোট ছোট কতগুলা করা হয়েছে? 51, 61, 71। এর চেয়েও তো ছোট ছোট করা হয়েছে। 8, 10, 5 এগুলো তো গণনার বাইরে। আচ্ছা, এটা চোখটা একটু দেখি আমরা। দেখেন, এটার চোখ মাশাআল্লাহ খুব সুন্দর। এটা দুইটা বেবি আছে, দুটোই আছে, একটা বড় নেই। বাহ, বেবিও রেজাল্ট করা। আচ্ছা, এটা মাদিটাকে একটু দেখি আমরা। এইটা হলো মাদিটা মাশাআল্লাহ। মাদিটার ব্যক্তিগত রেজাল্ট কত? এটাও 3-4টা টুর্নামেন্ট আসা মাদিটা। 3-4টা টুর্নামেন্টে আসা মাশাআল্লাহ। হাইস্ট কত কিলো? হাইস্ট 71। আচ্ছা, আর এমনিতে ছোট ছোট কয়টা আছে? ছোট আছে 41, 52 এরকম আর কি। তো রিয়াদে এত টুর্নামেন্ট খেলছে যে 41, 40, 52 এগুলা রিয়াদের কাছে এখন ছোট মনে হয়। তো আপনারাও চেষ্টা করবেন কবুতর নিয়ে ভালো কিছু করার, যাতে আপনাদের কাছে 50-100 কিলো কোনো বড় ব্যাপার মনে না হয়। আর খুব মনোযোগ সহকারে কবুতর পালবেন, যত্ন সহকারে, নিজের কাজ কাম ঠিক রাখা, ফ্যামিলিকে ঠিক রাখা, অবশ্যই কবুতর নিয়ে বের হবেন। 7-8 বছরের সাধনা ছিল আর কি। 7-8 বছরের সাধনা, তাহলে তো এটা ছাড়তে খুব কষ্ট হইতেছে। আচ্ছা, এটা দমটা দেখি একটু আমরা। আশা করি যে কেউ নিলে ভালো কিছু করতে পারবো আর কি। মাশাআল্লাহ। এটার নখটা দেখি। আমার একটা কথা আমি সবাইকেই বলি যে আপনি টাকা দিয়ে কবুতর নিতে পারবেন, রেজাল্ট না। আপনার কিন্তু নিজের খাটতে হবে ভাই। খাটতে হবে। এটার চোখটা দেখি। সময় দিতে হবে। যারা প্রবাসে আছেন তারা যদি সময় দিতে পারেন, বা আপনার সময় দেওয়ার মতো পারফেক্ট লোক আছে, তাদের জন্য এই কবুতরগুলা। এই পেয়ারটা নিলে কেমন পড়বে? 12 থেকে 15 এর ভিতরে ছেড়ে দিব আর কি। আমার তো ছাড়তে হবে, কারণ আমার বাসায় জায়গা নেই। আচ্ছা, তো 12 থেকে 15 এর মধ্যে পাওয়া যাবেন। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। তো দেখেন মাশাআল্লাহ, এটা কিন্তু মাদিকে দেখা এখনই গরম হয়ে গেছে, হিটে চলে আসছে মাশাআল্লাহ। এই পেয়ারটা কত কিলো রেজাল্ট করা? এইটা নরের রেজাল্ট আছে, আর এটার বাচ্চারও 4টা বাচ্চা, 4টাই আছে। 4টার কিন্তু 4টাই টিকছে, 100 রেজাল্ট। এটা পাখাটা দেখি মাশাআল্লাহ। এটা কোন জেনারেশনের কবুতর? এটা সিলভারের জেনারেশন, ভালো পুরনো কবুতর। এটা বয়স হইছে 2021 সালে মনে কাট করছিলাম আর কি। আচ্ছা, 21 সালে কালেক্ট করা। ওই পাশে পাখাটা দেখি। ওদের ব্যক্তিগত রেজাল্ট নাই না? এর 61 তে আছে আর কি। এর বাচ্চা কাচ্চা না?
ও নিজে 61 কিলো থেকে আসা, বাচ্চা অবস্থায় নেওয়া হয়েছিল না? আচ্ছা, এটার দমটা একটু দেখি আমরা। আচ্ছা, দম খুইলা দেখাও একটু, কালারটা দেখি। দেখেন মাশাআল্লাহ, এটার নোকটা দেখি মাশাআল্লাহ। আর কোনো কিছু যদি বাকি থাকে দেখানোর, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করব। এটা মাদিটা দেখি। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? সেম প্রাইজে, সেম প্রাইস। এটার পাখাটা দেখি মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ। এটার দমটা দেখি। যেই রোদ্রে আর যেই ঘাম ঝরাইতেছে এই ভিডিও করতে গিয়া, এটা বললে বিশ্বাস করবেন না আপনারা। এটার দমটা, এই নখটা দেখি মাশাআল্লাহ। দুপুর 12টা থেকে শুরু করছি, এখন মেবি 2টা বাজে। মাশাআল্লাহ, মোল্ডিং আছে তো কবুতর, এলে কালারটা ভালো এটা তো অসাধারণ সুন্দর। ওর ব্যক্তিগত রেজাল্ট কত কিলো? ও 2-3 সেট ঘুরানোর পরে আটকাই দিছে আর কি, নিজের বাসার কবুতর। আচ্ছা, এটা সুন্দর কবুতর। কেমন রেজাল্ট করছে? ওদের বাচ্চা কাচ্চা এবারকার 2 সেট পাল্লা করছে। এই নট দিয়ে সব বাচ্চা করা না? আচ্ছা, ঘুরানো হয় নাকি? ঘুরানো হয়নি। আচ্ছা, এই জোড়াটা নিলে কেমন পড়বে? এটা যে 12 বা 15 এর ভিতরে ছেড়ে দেব আর কি। 12 বা 15 এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। মাশাআল্লাহ। আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। তো এইখানে দেখেন, এইখানে খুব সুন্দর একটা নর আছে। এটাই মনে হয় লাস্ট কবুতর নাকি? হ্যাঁ, লাস্ট কবুতর। এটা নর নাকি জোড়া আছে? নর, শুধু সিঙ্গেল নর। আচ্ছা, এই কবুতরটার ইতিহাসটা কি? এটা ইতিহাস আর কি, এটা কালেক্ট করা হয়েছে? হ্যাঁ, কালেক্ট করা। ওর ব্যক্তিগত ছোটবেলা বাচ্চাটাকে কালেক্ট করেছে আর কি। ওর 51-61 আছে, এবারকার দাঁতকানের রুট পরে 52 কিলো পর্যন্ত পাল্লা করা। আচ্ছা, তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে সঙ্গ দোষে লোহা ভাসে। অনেক খারাপ কবুতর আপনার ভালো কবুতরের সাথে থাকলে রেজাল্ট করবে, আবার অনেক ভালো কবুতর আছে খারাপ কবুতরের সাথে থাকলে খারাপ হয়ে যাবে, রেজাল্ট করবে না। তো কবুতর পাললে জাতের দেখা বাইছা কবুতর কালেক্ট করবে, নাইলে পালার 100 পালার দরকার নেই, ভালো বলে 10টা পালে, ভালো 10টা পালেন। নিজের কাছ থেকে ব্যক্তিগতভাবে রেজাল্ট পাইছেন বা আপনার বিশ্বস্ত কারো কাছ থেকে রেজাল্ট করা কবুতর আপনারা কালেক্ট করবেন। এইটার নোকটা দেখি। এই কবুতর সেল দিয়ে দিলে জীবনে তো জানি আর পাবো না। মাশাআল্লাহ। এটার দমটা দেখি মাশাআল্লাহ। এটার নোকটা দেখি। চোখ দেখে নতে আছে, তো এটার চোখটা দেখেন আপনারা মাশাআল্লাহ। ঠিক আছে, খুব সুন্দর কবুতর। তো রিয়াদ, তোমাদের ঠিকানাটা একটু শেষবারের মতো বলে দাও। এই যে ভাই 300 ফুটের পাশে আর কি, পূর্বাচল। 300 ফিটের পাশে পূর্বাচল, নতুন শহর। ফোন নাম্বার কোনটা যোগাযোগ করবে সবাই? ফোন নাম্বার দিয়ে তো রাকিবেরটা, রাকিবেরটা দিয়ে দিবা। আচ্ছা রাকিব, দাঁড়াও, সামনে দাঁড়াও, কাছাকাছি দাঁড়াও, মাইক্রোফোনটা নিয়ে নাও। তো রাকিব, ফোন নাম্বারটা বলে দাও। 0177 0177 230 230 6645। হ্যাঁ। আচ্ছা রাকিব, কোন টাইমে কল করলে সুবিধা হয়? দিনের বেলা সারাদিনই ফ্রি, কল করতে পারবেন। কিন্তু কেউ যদি ঢাকা থেকে বা অন্য জেলা থেকে আসতে চায় সেই ক্ষেত্রে প্রথমে কোথায় আসতে হবে? 300 ফিট বাণিজ্য মেলার সামনে, একদম ব্রিজে এসে কল দিলে আসবে। সহজ হিসাব বললে বাণিজ্য মেলার পিছনে আইসা রিকশা নিয়ে বাসায় চলে আসতে। হ্যাঁ, বাসায় চলে আসতে পারবে। অথবা এইদিকে একটা রিসোর্ট আছে, 10 টাকা ভাড়া লাগবে আর কি, বাণিজ্য মেলা থেকে 10 টাকা ভাড়া। আচ্ছা, তো ঠিক আছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো লফটের যদি এই ধরনের ভিডিও করতে চান কমার্শিয়াল, আমি এখন টোটালি আপনাদেরকে সময় দিব, যে কেউ যে কোনো জায়গায় ভিডিও করে দেওয়া যাবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।